আমি তোমাদের এই 42 আর 43 নম্বর অনুচ্ছেদটা বলবো, সূত্র। এটাও কিন্তু খানিকটা ওই একই রকম, যদিও কিছু তফাৎ আছে, তোমরা খেয়াল করবা বা আমি তোমাদের বলে বোঝানোর চেষ্টা করব। বুঝতে পারলে ভালো, না বুঝলে আরো ভালো। যাক, 42-এ বলা হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে প্রকৃতি নিজেই একই শরীরের দুইটি, কখনো বা তিনটি রোগের একত্র সমাবেশ হইতে দেন। অর্থাৎ প্রকৃতির বুকে আমি একটা রোগে আক্রান্ত হয়ে আছি, পরবর্তীতে আর একটা রোগ আমাকে আক্রান্ত করলো, পরবর্তীতে আর একটা রোগও আমাকে আক্রান্ত করলো, এমন অবস্থাও দেখা যায়, তবে বিরল। অবশ্য ইহা লক্ষ্য করা উচিত যে এই প্রকার জটিলতা সমলক্ষণ সম্পন্ন বিশিষ্ট রোগ সমূহের পক্ষেই অসম্ভব। বলছে এই যে ডিসিমিলিয়ার পদ্ধতিতে একই দেহে দুটো বা তিনটে রোগের অবস্থান হয়ে যায়, এটা কিন্তু সাদৃশ্যবিধান ট্রিটমেন্টে হয় না। আমরা কি লক্ষ্য করি? আমরা দেখি যে কারণ অসম হইলে চিরন্তন জাগতিক প্রথা অনুসারে তারা পরস্পরকে দূরীভূত বা নষ্ট করিতে পারে না বা আরোগ্য করিতে পারে না। জাগতিক নিয়ম অর্থাৎ প্রকৃতির নিয়ম অনুসারে ডিসমিলার হলে একটা রোগ আর একটা রোগকে আরোগ্য করতে পারে না। তারা উভয়েই বা তিনটি শরীরে যেন বিচ্ছিন্নভাবে অবস্থান করে এবং প্রত্যেকের উপযুক্ত স্থান অধিকার করে। আমি একটু আগে ওই কথা বলেছি আগের সূত্রে। এই সূত্র বললাম, বিভিন্ন বলিয়া তাহারা বিশেষ বাধা পায় না এবং রোগীর জীবনের অভিন্নতারও হানি হয় না। ওই তিনটে রোগ বা দুটো রোগ দু রকমের বলে এক একজন, কেউ স্নায়ুযন্ত্র বেছে নিল, কেউ গ্ল্যান্ড বেছে নিল, কেউ রেসপিরেটরি সিস্টেম বেছে নিল, কেউ কার্ডিয়াক সিস্টেম বেছে নিল, নিয়ে সেখানে সে রোগ প্রকাশ করতে থাকলো। আমরা 43-এ পাই, আমরা 42 এবং 43 অনুচ্ছেদটা কিন্তু একসাথেই ধরব। কিন্তু পাশাপাশি বলা হচ্ছে যখন দুইটি সমলক্ষণ সম্পন্ন ব্যাধি, অর্থাৎ হোমিওপ্যাথিতে বা প্রকৃতিতে, যেটা আমি আগেই বলে গেছি 36 থেকে 42-এ কোনো জায়গায় বলা আছে, যখন দুইটি সমলক্ষণ সম্পন্ন ব্যাধি একই শরীরে পরস্পরের সম্মুখীন হয়, তখন তাহার ফল অন্যরূপ হয়। অর্থাৎ প্রকৃতিতেও দেখা যায় একটা রোগে আমি আক্রান্ত আছি, সিমিলিয়ার আর একটা রোগ আমাকে আক্রমণ করলো, তার কি ফল হয়? অর্থাৎ আমি একটা রোগে ভুগছি, সিমিলিয়ারিটি যে ওষুধটা আমাকে প্রয়োগ করা হচ্ছে সাদৃশ্য বিধানে, সেটা প্রয়োগ করলে কি হয়, অর্থাৎ সদৃশ্য বিধানে রোগীকে ওষুধ দিলে কি হয়। আচ্ছা, তবে কি হয় না, অর্থাৎ পূর্ব হইতে বর্তমান কোন রোগের সহিত যদি আর একটি বলবৎর সমলক্ষণ সম্পন্ন ব্যাধি মিলিত হয়, তবে প্রাকৃতিক শক্তি বলে কি রূপে আরোগ্য সম্পাদিত হইতে পারে তাহাই আমরা দেখিতে পাই, এবং কি প্রকারে ব্যাধি আরোগ্য করা মানবের উচিত এত সম্বন্ধে একটি শিক্ষা লাভ করা যায় বা করিয়া থাকে। 43, তাহলে ডিসমিলিয়ার পদ্ধতিতে আমি বলেছিলাম একদিনকে যে যেখানে একটা তীব্র দুর্গন্ধ আছে, সেখানে একটা তীব্র সুগন্ধ যদি লাগানো যায়, তাহলে সেই পূর্বের দুর্গন্ধটা আর পাওয়া যায় না। অর্থাৎ রাস্তায় রাত্রিবেলায় যে লাইটগুলি জ্বলছে, সূর্য উদয় হয়ে গেলে সেই রাত্রের লাইটগুলি অকার্যকারিতা হয়ে যায়। অর্থাৎ সাদৃশ্য বিধানে যদি চিকিৎসা করা হয়, তাহলে আমি একটা রোগ দ্বারা ভুগছি, সিমিলিয়ারিটি যে মেডিসিনটা অ্যাপ্লাই হচ্ছে শক্তিশালী মেডিসিন, সেই শক্তিশালী মেডিসিনের প্রভাবে পূর্বের ন্যাচারাল ডিজিজটা আরোগ্য হয়ে যায়। তখন কি হয়? তখন আমরা আর্টিফিশিয়াল ডিজিজ দ্বারা আক্রান্ত হয়ে থাকি, অর্থাৎ সিমিলিয়ার সেই ওষুধ শক্তি দ্বারা আক্রান্ত হয়ে থাকি।
আর ওষুধ শক্তিটা কৃত্রিম বলে সেও কতকদিন বাদে আস্তে 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 দুর্বল হয়ে যায়। আর যখন দুর্বল হয়ে যায় প্রাণ শক্তি তখন তাদেরকে তাড়িয়ে দেয়। তাহলে সাদৃশ্য বিধানে কিভাবে আরোগ্য হয়, কোনটা করা উচিত, আর বিসাদৃশ্যবাদ বিধানে কিভাবে ট্রিটমেন্ট করলে রোগীর কি ভালো বা কি মন্দ কি ক্ষতি হয় সেটা আমাদের বোঝা উচিত। এই দুটো বুঝে আমরা কি করব সেই শিক্ষা লাভটা আমাদের করা উচিত, যে কোনভাবে ট্রিটমেন্ট করলে আমাদের রোগীকে সত্যিকারের আরোগ্য করা যাবে। গ্রাফাইটিস মলম লাগালে দাঁতটা সারবে, সালফার মলম লাগালে দাঁতটা সারবে, বা তাকে ওই ফেরাম্পাস ক্যালিমিউট দীর্ঘদিন ধরে খাওয়ালে রোগটা সারবে, না ভূমিকা খাওয়ালে দীর্ঘদিন ধরে রোগটা যদি খাইয়ে দেয় তাহলে সারবে, সেটা সেই বিষয়টা কিন্তু আমরা বুঝবো যে সাদৃশ্য বিধান হলো কি, আমার রোগীর সাথে যে ওষুধটা প্রয়োগ করব সেই ওষুধটার সাথে রোগীর রোগ লক্ষণের সাথে সাদৃশ্য আছে কি, যদি থাকে তাহলে সেটা ব্যবহার করব রোগ শক্তির থেকে ওষুধ শক্তি বেশি করে। তাহলে কি হবে, রোগী আরোগ্য হবে, স্থায়ীভাবে রোগীর রোগ দূর হয়ে যাবে। তাহলে এই 42 আর 43 নাম্বার অনুচ্ছেদ পর্যন্ত তোমাদের বোঝানো থাকলো। পরবর্তীতে আমি পরের অনুচ্ছেদ থেকে শুরু করব।